জয় গুরু, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। আমার লেখালেখি বইগুলো পড়ার মধ্যে গুরুজন দিগকে আমার প্রণাম এবং বন্ধু বান্ধব দিগকে আমার স্নেহ ও ভালোবাসা এবং আমার ছাত্রছাত্রী দিগকে আমার অসীম স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমি আজ শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও তৈরি করে আপনাদেরই বড়দের মোবাইলে ছেড়ে দেব। কেননা ছোটদের তো বা ছোটরা অত ছোট ছেলেরা মানে মোবাইল দেখে বা কোনো শিক্ষা লাভ করতে পারবে না বা তাদের হাতে মোবাইল ছেড়ে দেওয়া উচিত না। সেই জন্য আপনারা যদি তাদেরকে সাহায্য করতে পারেন তাহলে আপনারা এই ভিডিওটি তাদেরকে মানে আপনাদের কোলে বসিয়ে মানে দেখিয়ে আপনারাও তাদেরকে কিছু কিছু শিক্ষা দিয়ে থাকতে পারেন। তাতে অবশ্যই আপনাদের শিশু সন্তানেরা বা নাতি নাতিরা উপকৃত হবেই হবে। আর আমি এই ভিডিওটির নাম দিয়েছি যে এটা কথা নয়, এই যে ছেলেদের মতো আছে, এটা আমার গতকাল একটা ভিডিও করেছিলাম কবিতা মৌলিক বই থেকে, তুমি ঠাকুর তুমি ভগবান, লেখক নিমানচন্দ্র প্রামাণিক, অর্থাৎ আমি লিখেছি। আমি তো অনেক বই লিখেছি অবশ্য মানে আমার ছাত্রছাত্রীদের জন্য বা আপনাদের শিশু সন্তানদের জন্য আমি মানে গণিত বিশ্লেষণ বা বাংলা ভাষা শিক্ষার আসর এইসব বইগুলো আমি লিখেছি এবং সেগুলো থেকে আমি ভিডিও করে চলেছি। আর এইটি হলো আমার গতকালের ভিডিও, এটি নয়, কিন্তু আজকের যে ভিডিওটি করা হবে সেটির মধ্যে এই তথ্যগুলোকে নিয়েই ভিডিওটি তৈরি করা হবে। আর এটা আমি 2026 সালের সবার জন্য, পৃথিবীবাসীর জন্য আমি এখানে মানে হ্যাপি নিউ ইয়ার বলে একটি ভিডিও করে রেখেছি এবং সেটি ছেড়েও দিয়েছি। আর আপনাদেরকেও আমি এই 2026 সালের শুভকামনা জানিয়ে বলতে চাইছি যে আপনারা যেমনভাবে 2025 সালটা কেটেছেন আনন্দ ফুর্তির মধ্যে, এবং সেই 2025 সালকে ছেড়ে দিয়ে আবার একটি নতুন বছর আপনাদের বা আমাদের সবার সামনে এসে উপস্থিত হয়েছে, তাকেও আমরা বা ওনাকেও আমরা সাদরে গ্রহণ করে আমরা আগের বছরের মতোই বা তার চেয়েও আরও বেশি খুশিতে আমরা যেন দিন কাটাতে পারি, আর সবাই যেন তাই পারেন, এটাই হলো আমার ভগবানের নিকট প্রার্থনা। আর আমি এখানে কি বলতে চাইছি যে আমরা বলছি তোমাদের ছোটদের তাছাড়া আমাদের বড়দেরও যেমন মা ব্যতীত কোনো কাজ হয় না, তেমনি ভাবে প্রথম পৃষ্ঠায় লেখা স্বরবর্ণগুলো ছাড়া স্বরবর্ণগুলো অর্থাৎ এই যে এই 12টি বর্ণ, এই 12খানা বর্ণ ছাড়া বাকি আরো 40 থেকে 41খানা যাদের নাম ব্যঞ্জন বর্ণ, সেগুলো উচ্চারণ করা যায় না বা উচ্চারণ হয় না, তাহলে বাক্যই বা কিভাবে গঠন করা যায়? কিন্তু বাক্য গঠন না করা গেলে বাংলা ভাষায় সব কিছু লেখা হবে কেমন করে? তা যদি জানতে চাও তাহলে বাংলা ভাষা শিক্ষার আসর থেকে আমার করে থাকা ভিডিওগুলো দেখে যাও। আমি এই তথ্যগুলোকে নিয়েই আমি ছোটদের জন্য একটি ভিডিও আমি তৈরি করছি। তাছাড়া আমার কিছু ভিডিও এই 1 তারিখ থেকে ছাড়া হয়েছে এবং আমার অসংখ্য ভিডিও করা আছে, কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম বলে নেটওয়ার্ক থাকেনি বলে আমি ভিডিওগুলো মানে ইউটিউবে ছাড়তে পারি না। আর সেই জন্য আমি অনেকবার চেষ্টা করার পরও কয়েকটি গেছে। এবার আমায় একটু সুবিধে হলে আমি ওই ওয়াইফাই মেশিন নিয়ে এসে আমি প্রতিদিন 2-3টে করে আপনাদের শিশুদের জন্য এবং আপনাদের বড়দের জন্য আমি ভিডিও ছাড়বো। তো সে কথা যাক, এখন আসল কথা হলো যে আমরা ছোট থেকে বড় পর্যন্ত বা আজীবনকাল আমরা মা ব্যতীত মানে কোনো কাজ করতে পারি না, বা মায়ের আদেশ ছাড়া বা মায়ের প্রণাম না দিয়ে, মাকে প্রণাম না দিয়ে আমরা কোনো বাইরে কোথাও যেতে পারি না। তেমনি ভাবে
আমাদের এই যে রসই দীর্ঘ রসই দীর্ঘ রিলি এ ওই ও এগুলো এইভাবে উচ্চারণ যেন করে ছেলেরা অ আ রসই ই দীর্ঘ ই এরকম ভাবে ই বলে যদি উচ্চারণ করে তাহলে তাদের দীর্ঘ ই আর রসই যে কয় দীর্ঘ কি কয় রসি কি এই উচ্চারণটা তারা সহজে জানতে পারে না। অনেকে বলে যে কয় রসি কি আর রসই দীর্ঘ ই, কিন্তু সেটা বললে তাদের বানান যখন তৈরি করবে বা শব্দ তৈরি করবে তখন কিন্তু একটু তাদের বুঝার অসুবিধা হবে। তাহলে রসউ ওইটা দীর্ঘ উ রিলি এ ওই ও ও এই যে 12টি মানে স্বরবর্ণ, এই 12টি স্বরবর্ণ কি বলে না আমরা স্বরবর্ণ বলি, আর ইংলিশে বলি কি না এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এই 5টি হলো ভাওয়েল। আর সেই ভাওয়েল মানে স্বরবর্ণ, কিন্তু ইংরাজির লেটারে লেটার বলি আর এইটা হলো বর্ণ বলি। তাহলে ইংলিশ লেটারের মধ্যে বহুত কম, 26টির মধ্যে 5টি ভাওয়েল আর 21টি মাত্র লেটার। আর সেই 21টি লেটারের মধ্যে সহজভাবে বাক্য গঠন করা হয়ে থাকে। তবুও কিন্তু আমরা ইংলিশে কাঁচা থেকে যাই, কেন সেটি হলো বিদেশি শব্দ, আমাদের মানে এত কিছু জানা নেই বা আমাদের মাথার মধ্যে সেগুলো ভরা নেই। মানে জন্মের পর থেকে আমাদের যেমন আমাদের মা বাবা ওনারা বা আমার ঠাকুর দাদা বা আমাদের বংশ পরম্পরা যেমন মানে মানে 14 পুরুষ বা তার আগে থেকে মানে বাংলা ভাষাটা জেনে আসছে, সেই জন্য আমাদের মাথায় বা ছোট থেকে আমাদের মাথায় সেই বাংলা ভাষাটাই মানে সেই চিপসের মতো মানে ভরা হয়েছে বা পেনড্রাইভের মতো ভরা হয়ে গেছে। আর যে দেশের মানুষ বা যে রাজ্যের মানুষ তাদেরও ভাষাটা তাদের মাথায় মানে ছোট থেকেই ভরা হয়ে থাকে, সেই জন্য অতি তাড়াতাড়ি তারা কিছু না কিছু শিখতে পারে। আর আমাদের বাংলা ভাষায় প্রায় 53টি মানে বর্ণ, 12টি হলো স্বরবর্ণ এবং 41টি হলো মানে 40টি হলো ব্যঞ্জন বর্ণ আর 1টি হলো যুক্তাক্ষর। তাহলে এগুলো এতগুলো, তারপর তার সাথে একই সঙ্গে 3টা 4টা বর্ণ একসঙ্গে মিশে যায়, মানে কয় তয় বয় বয় ময় ময়, তারপরে রসক ভরিকে যায় বয় ভরিকে যায় বয়লা উজ্জ্বল। এইভাবে আমাদের মানে বানানগুলো বা শব্দগুলো বসে বসে আমাদের একটা জটিল উচ্চারণের সৃষ্টি করে। সেই জন্যই আমাদের বাংলা ভাষা শেখা যে এত সহজ তা নয়। তবুও কিন্তু আগেকার যুগে আমাদেরকে বহুত বড় বড় গ্রামার বা ব্যাকরণ পড়তে হতো, কিন্তু এখন আর সেই রকম কোনো গ্রামারের ভয় নেই। এখন বিনা গ্রামার বা ব্যাকরণ পড়ে আমাদের ছাত্রছাত্রীরা বা সবাই মানে ইংলিশ বাংলা বা যে কোনো সাবজেক্টে মানে পারদর্শী হয়ে উঠছে, কেননা সেগুলো আন্দাজেই করা যায়। আর ব্যাকরণ বা কোনো কিছু নিয়মের কোনো শেষ নেই। সেই জন্যই আমরা যদি সব কিছুকে মুখস্থ করে আমরা কি করব না মানে লেখাপড়া শিখবো, তাহলে কিন্তু আমাদের আজীবন তো আমরা কিন্তু শিখতে পারবো না। সেই জন্যই কেন পৃথিবীতে তো নানা রকম বহুত সংখ্যা আছে, বহুত পদার্থ আছে, বহুত কিছু আছে। আর তাহলে সেগুলো আমরা কিভাবে নাম লিখবো? বহুত মানুষ আছে, বহুত গাছ আছে, নানা রকমের গাছ আছে, নানা রকমের পশু আছে, কিন্তু আমরা সামান্য সূত্র দ্বারা, এই সামান্য সূত্র যেটা অঙ্ক হোক, বাংলা হোক, জিওগ্রাফি হোক বা ভূগোল হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, যাই বিষয় হোক না কেন সবগুলোকেই আমরা ওই অর্থাৎ যে কোনো কর্মই দেওয়া হোক না কেন আমরা কি করব না সূত্রের মাধ্যমে আমরা সবকিছু করব। আর সূত্রের মাধ্যমে যে কাজটা করব বা যে পড়াশোনাটা করব সেটা অতি সহজেই মানে শিক্ষা লাভ করা যায়। আর সেই জন্যই আমিও মানে গণিত বিশ্লেষণ বলে যে বইটি লিখেছি, 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্রদের ওই একটি বই যদি টিউশনের ক্ষেত্রে মানে পড়ে থাকে বা শিখে থাকে, তাহলে তারা ক্লাস মানে 5ম শ্রেণী পর্যন্ত তাদের কোনো অঙ্ক করার কোনো কষ্ট হবে না। চোখ মুজে তারা ওই সাবজেক্টগুলো মানে ওই
শ্রেণী বা ওই ক্লাসের অঙ্কগুলো চোখ বুঝে করে দেবে। আর বাংলা ভাষার আসলে যে আমি করেছি সেটাও তাই। ওই বইটি পড়লে আমাদের তাদের সব গল্প লিখতে পারবে, রচনা লিখতে পারবে, বই লিখতে পারবে, সব লিখতে পারবে। এমনভাবে আমি সূত্র দ্বারা সব কিছু বুঝিয়ে দিয়েছি। তাছাড়াও আমি আরো বলবো যে আমাদের যেমন ছোট ছেলেমেয়েরা মানে আমাদের মায়ের গর্ভ থেকে মানে পড়াকালীন বা বসবতায় পড়াকালীন মা বলে মা ডাক নিয়েই এসেছে। সেই জন্য আমি তাদেরকে এই মা ডাক দিয়ে আমি এই বাংলা ভাষাটি আমি শেখাবো। আর এটি কেবলমাত্র সূচনা। আমি অনেক বক বক করে যাই, কেননা আপনাদেরকে আমি বহুত ভালো পাই, আপনাদের শিশুদেরকে আমি বহুত ভালো পাই, সেই জন্য আমি বেশি কথা বলি। তাছাড়াও আপনারাও জেনে রাখবেন যে গল্পের মাধ্যমে গল্প আকারে যে শিক্ষাটা শিশুদেরকে বা বড়দেরকে দেওয়া যায় তা কিন্তু জোরপূর্বক বা মারপিট করে বা ধমকা চমকা করে কাউকে দেওয়া যায় না। সে বিষয়ে আমি তদন্ত করার পরই, কেননা আমি টিউশন করি, তদন্ত করার পরই আমি বই লিখতে শুরু করলাম বড়দের জন্য এবং ছোটদের জন্য। এবং সেগুলোর মহত্বটা কি, সেগুলোর তাৎপর্য কি, তা আপনারা আমার ভিডিওগুলো দেখার পরে জানতে পারবেন এবং আমার বইগুলো পড়ার পরে জানতে পারবেন বা ভিডিওগুলো দেখার পরে জানতে পারবেন। তাহলে আপনাদের নিকট আমার অনুরোধ যে আপনাদের নিকট আমি এই আপনাদের বড়দের মোবাইলে আমি ভিডিও ছাড়বো, সেগুলো আপনাদের ছেলে মেয়েদিকে যদি আপনাদের মন পছন্দ হয় তো দেখাতে পারেন। আর তারপর কয়েকটি ভিডিও দেখানোর পর যদি তারা মানে উপকৃত হতে পারে তাহলে আপনারা দেখাবেন, নয়তো আমার ভিডিও দেখানোর কোনো প্রয়োজন হবে না। আবার তাদের যে ভিডিওটি বা জন স্যারের ভিডিওটি তাদের মন পছন্দ হবে সেগুলো দেখানোর পরে যদি তারা উপকৃত হয় তাহলে দেখাবেন। তবু আমরা আমাদের স্টাফ বা আমাদের শিক্ষক মহাশয়দের স্টাফ সবাই খুশি হবেন। কেন শুধু আমারই দেখতে হবে এমন কোনো মানে নেই। যার যেখান থেকে দেখেও তারা যদি মানুষের মতো মানুষ হতে পারে, শিক্ষিত হতে পারে, তাহলে আমাদের এই পৃথিবীর মধ্যে বা আমাদের ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানেই ছেলেমেয়েরা হোক না কেন সেটাই একটা মানে আমাদেরই সবারই গৌরবে, আমাদের সবারই একটা গৌরব। আর তাছাড়াও আমি আরো বলবো যে এই যে মা ডাক দিতে অর অসদিগ রসদিগ রিলি ওই ও, এই যে 12টি বর্ণ ছাড়া আমাদের স্বরবর্ণ ক খ গ ঘ ঙ চ ছ ভরিবিজ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ঢ দন্ত ন প ফ ব ভ ম জ র ল ব তালবস পেটকার মূর্ধন্য স দন্ত স পেটকার মূর্ধন্য স দন্ত স হ অড ঢেসিল ন উত্তস্ত খন্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু কর্ম শেষ। এগুলো আমরা কি করব না এই ব্যঞ্জন বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব তখন এই বর্ণগুলোর সাহায্য বা এই মায়ের সাহায্য আমরা নিয়েই কিন্তু উচ্চারণ করব বা কাজ করব। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি যে যদি এইগুলো ছাড়া আমাদের কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হয় না, তাহলে যদি কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ এগুলো ব্যতীত না হবে তাহলে আমরা শব্দ তৈরি করবো কেমন করে বা বাক্যই বা কেমন করে তৈরি করবো। সেই জন্য আমি এই কথাটি লিখেছি যে আমাদের মা ব্যতীত যেমন কোনো কাজ হয় না, সেরকম এই স্বরবর্ণগুলো ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আর সেরকম ইংলিশের ক্ষেত্রেও দেখা গেছে যে ওই এ ই আই ও ইউ এই 5টি ভায়েল মানে প্রতিটি শব্দের মধ্যে 1টি 2টি 3টি মানে থাকবে। তাহলে ওই ভায়েলগুলো ছাড়া যেমন ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করা যায় না, এখানেও সেরকম এই স্বরবর্ণগুলো ছাড়া আমাদের মানে কোনো শব্দ বা শব্দ গঠন করা যায় না। আর শব্দ গঠন না করা গেলে বাক্য করা যাবে না। তাহলে এই 12টি হলো আমাদের স্বরবর্ণ, এই 12টির নাম স্বরবর্ণ। আর বাকি যে ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমার একটি কর্মনিস আছে, সেগুলো হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা বর্ণ 2 রকমের পেলাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এবার শব্দ কাকে বলে, বর্ণ কাকে বলে, শব্দ কাকে বলে, শব্দ কত রকমের এবং সেগুলো কিভাবে আমরা গঠন করব। আর প্রথমে সহজ ও সরলভাবে কোনো আকার উকার না দিয়ে মানে 2টি বর্ণ 3টি বর্ণ 4টি বর্ণ দ্বারা আমি করে দেখিয়ে দেবো। তারপরে আকার দিয়ে করে দেখিয়ে দেবো, রসইকার দিয়ে, দীর্ঘইকার দিয়ে, রসৌ দিয়ে, দীর্ঘউ দিয়ে, একার দিয়ে, ঐকার দিয়ে, ঔকার দিয়ে, চন্দ্রবিন্দু দিয়ে, অনুসার দিয়ে, বিসর্গ দিয়ে, এগুলো সব দিয়ে আমি একের পর এক আমি ছোট ছেলে মেয়েদের জন্য বা শিশু শ্রেণীর ছেলে মেয়েদের জন্য আমি ভালোভাবে ভিডিও দ্বারা বুঝিয়ে দেবো। এবং সেগুলো যদি
তারা বা আপনারা দেখিয়ে থাকেন তাদেরকে, তাহলে মানে আপনাদের টিউশন খরচা মানে কমে যাবে। তাছাড়াও আমি এই কথা তো আমি বারবার বলেছি যে আপনারা যদি আমারই মতো কেউ কেউ কম শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, চাকরি বাকরি না পেয়ে, তাহলে কিন্তু আমার করা এরকম ছোট মোটো ভিডিওগুলো দেখে আপনাদের যে জ্ঞানগুলো আপনারা নিজের মন থেকে বা বিদ্যা মন্দির থেকে হারিয়ে ফেলেছেন, সেই জ্ঞানগুলো আবার এই আমার আলোচনা দ্বারা বা আমার আলোচনাগুলো যদি আপনারা দেখে থাকেন আপনাদের মোবাইলের মধ্যে, তাহলে কিন্তু সেগুলো আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের শিশুদিগকে আপনারা নিজেদের মুখে বলে নিজেদের হাতে ইশারা করে আপনারা মানে পড়িয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের মানে পড়াতে পারবেন। এতে শিক্ষক মহাশয়েরাও খুশি হয়ে তাদেরকে মানে আলোর সন্ধানে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে এবং তারা আকাশে ধ্রুব তারার মতোই তারা উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না, আমি কেবলমাত্র এই ভিডিওটি দ্বারা বাংলা ভাষার যে আমি ভিডিও করবো আপনাদের ছেলে মেয়েদের জন্য, তারই কেবলমাত্র সূচনা বা তার একটি সূচিপত্র মানে বা তার ওই সূচিপত্রটি আমি জানানোর জন্য এই ভিডিওটি মানে করলাম। তা তথাপি আমি আপনাদের সাথে অনেক কথা বলেছিলাম, এতে আপনারা রাগ করবেন না, কেননা আমি তো আগেও বলেছি যে গল্পাকারেই আমরা আমাদের শিশুদেরকে এবং বড়দেরকে লেখাপড়া শেখানো আমরা খুব তাড়াতাড়ি শেখাতে পারবো। যেমনভাবে আমরা ছোটবেলায় আমাদের মা বাবা বা বড় গুরুজনেরা আমাদেরকে ছোট ছোট গল্প বলে ঘুম পাড়াতো, কিন্তু আমরা তারপরের দিনে সেই গল্পগুলো আমরা ছোট ছোট বন্ধু বান্ধবদের নিকট আলোচনা করতাম। কিন্তু শিক্ষক মাসে যেটা ইতিহাসের পড়া দিল, একটা বাংলার পড়া দিল, সেগুলো কিন্তু আমাদের মন বসত না বা সেটা ভুলেও যেতাম। সেই জন্য আমি সেই সব তদন্ত করার পরই আমি গল্প আকারে বই লিখতে শিখলাম এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য বা পড়াদের জন্য আমি গল্প আকারে মানে বই লিখতে মানে আরম্ভ করলাম, যাতে সেই গল্পগুলো পাঠ করার পরেই তারা মানে খুব তাড়াতাড়ি মানে তাদের শিক্ষা জগৎটাকে মানে নিজেদের বিদ্যা মন্দিরে বাসে শিক্ষা মন্দিরে মানে ভরে নিতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে মানে তারা নাম কামাতে পারে। তাহলে আমি আর বেশি বড় ভিডিওটি বেশি বড় করতে চাই না। আপনারা 2026 সালে নববর্ষের আপনাদেরকে আমি আবারও প্রণাম জানিয়ে আর ছোটদেরকে আমার শুভকামনা জানিয়ে আর স্নেহ ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই পৌষ সংক্রান্তির দিনগুলোতে মেলায় বিনোদনের সঙ্গে মানে ঘুরে ঘুরে আপনাদের ছেলে মেয়েদের সাথে মানে আনন্দ ও ফুর্তির মধ্যে দিনগুলো কাটিয়ে থাকেন। আর এই হলো আমার ভগবানের নিকট মানে প্রার্থনা, যেন আমাদের পৃথিবীর সবাই যেন সুখে থাকে এবং খুশিতে থাকে। ভিডিওটি আমি শেষ করলাম, আর একটি ভিডিও নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আসছি।